তো আজকে আমাদের ডিসকাশন টপিক হলো সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। হালকা হালকা করে আমি আগে বলে দিই সিম্পল ইন্টারেস্ট কি হয়। অ্যাজ পার দ্য নেম সাজেস্ট সিম্পল ইন্টারেস্ট সিম্পলই আছে, চ্যাপ্টারটা খুব সিম্পল হবে, ঠিক আছে? তো এর মধ্যে ম্যাক্সিমাম সব থেকে যে ইন্টারেস্টিং পার্টটা হয় সেটা হলো লোনের একটা পার্ট থাকে, ঠিক আছে? একটা লোন অ্যান্ড ইনস্টলমেন্ট বলে একটা পার্ট হয়, সেটাই সব থেকে মানে কি বলবো একটু ভালো হয়, একটু লেভেলটা ভালো হয়। এইটা ছাড়া আর মোটামুটি আজকে যতটা দেখাবো বেসিক্স হবে অ্যান্ড ইজি হবে। তো সিম্পল ইন্টারেস্টের মধ্যে সবার প্রথম একটা জিনিস মনে রাখবি, আমরা একটা ইন্টারেস্ট পাচ্ছি, তার উপর পাচ্ছি প্রিন্সিপালের উপর। সো দে লাইক উই আর getting interest on প্রিন্সিপাল। আচ্ছা, এই যে আমি যে ইন্টারেস্টটা পাচ্ছি, এই যে অ্যামাউন্ট যে ইন্টারেস্টটা পাচ্ছি, এটা কার উপর ডিপেন্ডেন্ট? একটা তো হলো প্রিন্সিপালের উপর ডিপেন্ডেন্ট, একটা পার্ট হলো প্রিন্সিপাল, আরেকটা কার উপর ডিপেন্ডেন্ট? rate of the interest. রেট অফ ইন্টারেস্ট। তো ফার্স্ট অফ অল মনে রাখবি, আমি এটা ইয়ারলি বেসিসেই দেখাচ্ছি, মানে পিএ যেটা হয় পার অ্যানামে দেখাচ্ছি। এটাকে বোঝার চেষ্টা কর। দুভাবে আমি সিম্পল ইন্টারেস্ট বোঝাবো, একটা হলো পার্সেন্টেজ ফ্র্যাকশন মেথড যেটাকে বলে, কিংবা রেশিও মেথড, ফ্র্যাকশন রেশিও মেথডে শেখাবো। আরেকটা আমি শেখাবো হলাম নর্মালি, ঠিক আছে? পার্সেন্টেজ রেশিও মেথডই আমি অঙ্ক সলভ করব, নর্মাল মেথডটা আমি খুব একটা ইউজ করবো না অঙ্ক সলভ করার জন্য। তো প্রিন্সিপাল অ্যান্ড আরওআই এর উপর মোস্টলি ডিপেন্ডেন্ট হয়। টাইমটা হলো একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর, কারণ একটা স্টেটমেন্ট তোদের এটাকে সবসময় মনে রাখবি, মাথার মধ্যে যেন এটা গেঁথে থাকে যে the interest amount is same each year, okay? Unless there is a tweak in the ROI, okay? Unless there is a tweak in the ROI, the interest amount is same each year, সবসময় ইকুয়াল হবে, ঠিক আছে? তো ভাব আমার কাছে একটা প্রিন্সিপাল আছে, ফর এক্সাম্পল অ্যাজিউম যে আমার কাছে একটা প্রিন্সিপাল আছে and that is about 5,000, ঠিক আছে? একটা আর আছে রেট অফ ইন্টারেস্ট, what is it is like about 20%, তাহলে আমার ইন্টারেস্ট কত হবে? কেউ বল ইন্টারেস্ট কত হবে, তাড়াতাড়ি বলে দে ইন্টারেস্ট কত হবে। ₹1000 भैया। 1000 হচ্ছে আমার ইন্টারেস্ট। এইটাই হলো আমি 1 বছর টাকাটাকে ব্যাংকে রাখবার পর কিংবা যেখানে হোক সেখানে রাখবার পর 1000 টাকা ইন্টারেস্ট পাবো আফটার দ্য এন্ড অফ 1 year। অ্যান্ড সিমিলারলি 1000 টাকা করে আমি পেতেই থাকবো আফটার দি এন্ড অফ সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অ্যান্ড সো অন, ঠিক আছে? And this continues until the time terminates, ঠিক আছে? কারণ এইটুকু নিয়ে কোনো ডাউট যদি জিজ্ঞেস করা থাকে জিজ্ঞেস করে নে। তো একটা প্রিন্সিপাল, একটা রেট, তার উপর আমি ইন্টারেস্ট পাবো, আর সেই ইন্টারেস্টটা ইকুয়াল হবে প্রত্যেক বছর। আর সেই জন্য যতদিন টাইম দেওয়া আছে ততদিন ধরে আমি ওই ইন্টারেস্টটাই পাবো। সেই জন্য আমার সব থেকে ইজি ফর্মুলাটা ইউজ করা হয়, সেটা হলো সিম্পল ইন্টারেস্টের যে ফর্মুলাটা আমরা সবসময় ইউজ করে থাকি সেটা হলো SI ইকুয়ালস টু
পি ইন্টু আর বাই 100, এইটা হলো আমাদের ইন্টারেস্ট, আর যে কটা বছর আমি ইন্টারেস্টটা পাবো সেই জন্য এই ফর্মুলাটা তৈরি হয়েছে পি ইন্টু আর ইন্টু টি বাই 100, ঠিক আছে। আর তাহলে আমার অ্যামাউন্টের ফর্মুলা কি হয়ে যাবে, পি প্লাস এসআই, ঠিক আছে। পি প্লাস এসআই হয়ে গেল আমার অ্যামাউন্টের ফর্মুলা। এইটা আমার ডান সিম্পল ইন্টারেস্টে। এটা হলো নর্মাল পার্সেন্টেজ মেথডে। এবার যে মেথডটা আমি ম্যাক্সিমাম ইউজ করি সেটা হলো রেশিও মেথড, ওকে। আর সেটা কেমন করে কাজ করবে আমি শিখিয়ে দিচ্ছি। আমি একটা সাহিল কিংবা অঙ্গনা কেউ একটা আমাকে একটা পার্সেন্টেজ এক্সাম্পল দে, ভাব একটা আরওআই বলছি, জিজ্ঞেস করলাম আমি সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড সিম্পল ইন্টারেস্টের জন্য একটা আরওআই জিজ্ঞেস করছি, বল। कोई भी एक आरओआई दो, ठीक ठाक नंबर दो जो थोड़ा सा फ्रैक्शन में ला सकता हो, एक आरओआई दो। 3.5 लाख के लिए भैया। ये आरओआई मैं पूछा, तुमने तो प्रिंसिपल बता दिया, मैंने आरओआई पूछा था, मतलब रेट ऑफ इंटरेस्ट पूछा था। रेट ऑफ इंटरेस्ट 15% ले लिया, ठीक है। अच्छा 15 अच्छा 15% माने হলো 3/20, ঠিক আছে। আচ্ছা নাও গাইজ ট্রাই টু ইন্টারপ্রেট দিস, ওকে। এটা সব থেকে মেন দরকারি বস্তু হলো ইন্টারপ্রেটিং, ওকে। এটা মানে হলো, আমি লাইনটা বলে দিচ্ছি সবাই মনে রাখবি। ইফ আই হ্যাভ ₹20 as principal, I will get ₹3 as my interest per year. কারণ কি বুঝতে অসুবিধা এই পার্টটা কি বললাম, আমার কাছে যদি 20 টাকা অ্যাজ প্রিন্সিপাল থাকে আমি প্রত্যেক বছর 3 টাকা করে ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। আমার কাছে যদি 20 টাকা অ্যাজ মাই প্রিন্সিপাল থাকে তাহলে আমি 3 টাকা অ্যাজ মাই ইন্টারেস্ট পাবো, ঠিক আছে। আর যদি আমি এটাকে বলে দিলাম ফর 3 years, তাহলে আমার ইন্টারেস্টটা কত হয়ে যাবে, হোয়াট উইল বি মাই ইন্টারেস্ট অ্যামাউন্ট? 9 रुपीस। একদম। তাহলে মানেটা কি হলো, if I have ₹20 as my principal, I will get ₹9 as my interest for 3 years. তাহলে আমার যদি প্রিন্সিপাল 20 টাকা হয় আমি 9 টাকা আমার ইন্টারেস্ট হিসেবে পাবো 3 বছরে, ঠিক আছে। এন্ড দেন হোয়াট উইল বি মাই করেসপন্ডিং অ্যামাউন্ট, তার মানে আমি 3 বছর টাকাটাকে খাটানোর পর after I have invested for 3 years, what will be my amount? What will the amount I will be getting? বলো কত অ্যামাউন্ট পাবো আমি? प्रिंसिपल प्लस एसआई 29। 29, ঠিক আছে। তো এইটাই হলো ব্যাপারটা, ঠিক আছে। তো আমি যদি এটাকে আবার একটুখানি লিখি এরকম করে, ভাব আমি এখানে অ্যামাউন্ট দিয়ে আমি একটা প্রিন্সিপাল ধরে নিলাম এই সাইডে 8,000, আবার ইন্টারপ্রিটেশনটা শেখ। এবার আমি গ্রিন কালার করে লিখছি। দুটো জিনিস শেখালাম, আগে হলো ইন্টারেস্ট 1 বছরে কি করে বার করতে হয়, পার ইয়ার ইন্টারেস্ট, তারপরে যতগুলো ইয়ার্স দেওয়া আছে তত ইয়ার্সে কত হচ্ছে, তারপরে অ্যামাউন্ট কি করে বার করছে সেটা বার করতে শেখালাম, প্রিন্সিপালটা কতটা ধরতে হবে সেটা শেখালাম। এবার এটাকে কেমন করে ইউজ করবি শেখ। স্যার আমার একটা কথা আছে। বলো। স্যার ওই যে 29টা যে হলো, হ্যাঁ ওটা আরেকবার বলবেন? আমার এটা তো 3 বছরের ইন্টারেস্ট 9 টাকা করে। আমার প্রিন্সিপালটা আছে 20 টাকা, ঠিক আছে। হ্যাঁ
এটা ইন্টারপ্রিটেশনটা শেখ, আমি কিভাবে এটাকে ইন্টারপ্রেট করছি। আমার প্রিন্সিপালটা আছে 20 টাকা, আমি 3 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছি পার ইয়ার। আমি যদি ফর এক্সাম্পল টাইমকে 3 ইয়ার্স হলাম, ঠিক আছে, তাহলে কি হবে, ফর 3 ইয়ার্স দেন মাই ইন্টারেস্ট উইল বিকাম হোয়াট, প্রত্যেক বছর যদি 3 টাকা করে পাই 3 বছরে কত হবে, 9 9 টাকা। টাকা হচ্ছে। এটা আমার ইন্টারেস্ট হয়ে গেল। আর তাহলে অ্যামাউন্ট কি হয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই তো, ও হ্যাঁ। রাইট? হুম। তাহলে অ্যামাউন্ট হয়ে গেছে 20 + 9 29, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা সেকেন্ড ইন্টারপ্রিটেশনটা কেমন হবে, ইফ আই হ্যাভ ₹20 as my principal, then I will get rupees, আচ্ছা 1 বছরে কতটা ইন্টারেস্ট পাচ্ছি আমি, আমি ফর টাইমটাকে এখনো মতন ধরলাম না, আমি তাহলে 1 বছরে কতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম 15% এর ক্ষেত্রে, 3 rupees 3 টাকা করে। আর তাহলে আমার অ্যামাউন্টটা কত হয়ে যাবে, 23 একদম 23 as my amount। তাহলে তোরা সবাই ছোটবেলায় ইউনিটারি মেথড শিখেছিস, তাহলে আমি এখানে আবার লিখতে পারি, ইফ আই হ্যাভ ₹1 as my principal, then I will get how much as my amount, এখানটা কি হবে, I will get এই জায়গাটা 23/20 ভেরি গুড, ₹23/20। এবার তোদেরকে যে জিনিসটা দিয়ে দেবে সেটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে। ভাব এখানে প্রিন্সিপালটা 8,000 দেওয়া আছে, তাহলে 8,000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলি ব্যাপারটাকে, ঠিক আছে। তাহলে আমার যখন এখানে প্রিন্সিপালটা দিয়ে দিয়েছে 8,000, যেহেতু সেই জন্য তুই মাল্টিপ্লাই কি দিয়ে করলি, 23/20 ইন্টু 8,000, ঠিক আছে। এমনি করলে তুই পেয়ে গেলি অ্যামাউন্টটা। এবার ভালো করে ব্যাপারটা শিখে নে, আমি এবার এই জিনিসটা তোদেরকে বড় করে বোঝালাম, আগে দেখে নে, তারপর আমি কেমন করে এটা দিয়ে কাজ করতে হবে ওটা আমি শিখিয়ে দেবো। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে আমাকে সবাই একবার করে রেসপন্স করবে যে হ্যাঁ ক্লিয়ার, তারপর আমি বোঝাবো, সবাই রেসপন্স করবি। আচ্ছা দাদা, এইটা শিখে রাখছি Clear কারণ আছে। মানে এরকম দিয়ে দিতে পারে যে মানে অ্যামাউন্ট আর ইয়ের রেশিও এত এত আছে, তো মানে একদম ওই জন্য একদমই খুব বিভিন্ন জায়গায় কাজে লাগবে, আর এটা দিয়ে অঙ্ক খুব শর্ট হয়ে যাবে। যারা যারা বুঝতে পেরেছিস সেইটুকুনি পার্টটা আমাকে বল যে হ্যাঁ বুঝেছি। হ্যাঁ স্যার বুঝেছি। समझ गया भैया। বুঝে গেছি দাদা। আর আর কারণ কি বাকি আছে বোঝা। এবার দেখ আমি একটু এক্সাম্পলটাকে চেঞ্জ করি, বোঝার চেষ্টা করবো সবাই। এবার এটাকে কেমন করে ইউজ করবো দেখ, ভাব আমাকে কেউ দিয়ে দিল 20%, 20% মানে কি 1/5, তার মানে 5 টাকা আমার প্রিন্সিপাল, 1 টাকা হয়ে যাবে ইন্টারেস্ট, ঠিক আছে। এবার আমি স্পিডে বলছি এই ব্যাপারগুলোকে, কারণ আমি তোদেরকে স্লোলি ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছি, বা স্পিডে। 5 টাকা হলে 1 টাকার উপর ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে ভাব প্রিন্সিপাল আমাকে কেউ দিয়ে দিচ্ছে পি, তাহলে আমি ইন্টারেস্ট কি করে ফাইন্ড করবো, আমি ইন্টারেস্ট ফাইন্ড করবো পি ইন্টু 1/5। আর আমাকে যদি কেউ বলে দেয় অ্যামাউন্ট ফাইন্ড করতে, তাহলে 5 টাকার উপর 1 টাকা ইন্টারেস্ট, তাহলে সেটা কত টাকা হয়ে যাবে অ্যামাউন্ট হিসেবে, 6 টাকা। আর তাহলে যদি আমাকে কেউ অ্যামাউন্ট ফাইন্ড করতে বলে তাহলে আমি করবো পি ইন্টু 6/5। মনে থাকবে এই ব্যাপারটা, কেমন করে আমি রেশিওটাকে ইউজ করলাম। আরেকটা এক্সাম্পল, 10%, 10% মানে কত 1/10। যদি বলে আমাকে ইন্টারেস্ট বার করতে, আমি পি ইন্টু 1/10 করে দিলাম। আর যদি বলে আমাকে অ্যামাউন্ট বার করতে, আমি কি করব পি ইন্টু 11/10 করে দিলাম। কেন, কারণ অ্যামাউন্ট ইজ ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, তো প্রিন্সিপাল 10 ইন্টারেস্ট 1, তো 10 + 1 11, তো প্রিন্সিপাল ইন্টু 11/10। বুঝতে পেরেছিস? কার কোথাও ডাউট বলো, বুঝিয়ে দিই। স্যার আরেকবার বলবেন এই অ্যামাউন্টের এখানটা, কোন জায়গাটা বলবো বলো।
ওই অ্যামাউন্টের ওখানটা লিখলেন না 11/10 ওটার। হ্যাঁ, আমি তোমাকে কি শিখিয়েছিলাম যে দেখ, যদি আমার প্রিন্সিপাল 10 হতো তাহলে আমার ইন্টারেস্ট কত 1 হচ্ছে, তাই তো? হ্যাঁ, আর তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাবে? 10 + 1 11। 11। তাহলে আমার প্রিন্সিপাল যদি 10 হয় আমার ইন্টারেস্ট, সরি, আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 11। আমার প্রিন্সিপাল 10 হলে আমার অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 11। তাহলে আমার যদি প্রিন্সিপাল 1 হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাবে? প্রিন্সিপাল 1 হলো, কত? আহা, শুনতে পেলাম না ঠিক করে। দাঁড়া, আবার যদি তোকে বললাম যে প্রিন্সিপাল যদি 10 হয় তাহলে অ্যামাউন্ট কত হয়ে যাবে? 11, রাইট? হুম, তাহলে আমার প্রিন্সিপাল যদি 1 হয় তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাবে? 2 হবে, হ্যাঁ, +1 হবে ওটা মানে। না, 11/10 হয়ে যাবে, না, ইউনিটি মেথড। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রিন্সিপাল 10 হলে অ্যামাউন্ট 11, প্রিন্সিপাল 1 হলে হুম অ্যামাউন্ট হুম হুম 11/10। হ্যাঁ বুঝতে হ্যাঁ পেরেছিস? বুঝেছি রে। হুম হুম বুঝেছিস? হুম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে যদি আমার প্রিন্সিপাল কেউ দিয়ে দেয়, আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো পি, তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাবে? 11 × 10 × পি হয়ে যাবে কিনা ইউনিটারি মেথড হিসাবে? আছে। এটা তো একদম ছোটবেলা ওর মতনই, মানে হ্যাঁ, আহ ইউনিটারি মেথডে। হ্যাঁ, ওই তো 5 কিলো টমেটোর দাম 20 টাকা, তাহলে 1 কিলো টমেটোর দাম হলে 4 টাকা, তাহলে 100 কিলো টমেটোর দাম হলে 400 টাকা, ওই রকমই তো, একদম ইউনিটারি মেথডে। বুঝতে পারলি ব্যাপারটা? তো হ্যাঁ স্যার। ইউনিটারি মেথডটাকে আমি শর্টে জাস্ট লিখছি, এটা এইরকম করে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, কিন্তু তোরা যদি এটা ভালো করে দেখে থাকিস, তোরা একটা জিনিস লক্ষ্য করবি, আমি যখনই এগুলো লিখছি এগুলো সব কিন্তু 1 ইয়ারের ক্ষেত্রে। তাহলে 3-4 ইয়ারের ক্ষেত্রে কেমন হবে? তাহলে ফর এক্সাম্পল, রেট অফ ইন্টারেস্ট আমি সেই ধরে নিলাম 15%, ঠিক আছে? এবার দেখ, রেট 15%, ইন্টারেস্ট রেট 15%, আর টাইম ধরে নিলাম 4 ইয়ার্স। তাহলে আমার ফ্র্যাকশনটা কেমন দেখতে হয়ে যাবে সেটাই হলো ব্যাপার। তো সবসময় মনে রাখবি, টাইমের সাথে না রেটটা মাল্টিপ্লাই হয়ে যায়, আর কিছু যায় আসে না, সেটা আলাদা করে ভাবতে হবে না। কারণ দেখ, আমি যখন তোদেরকে ফর্মুলাটা লিখেছিলাম, এখানে দেখ, পি ইন্টু R/100, তারপরে ইন্টু টি কর, কিংবা পি ইন্টু এই জিনিসটাকে কর, পুরো ব্যাপারটা তো সেমই দেখাবে, তাই কি না? সবাই বল, সেম দেখাবে কিনা? তো আমি যদি পি এর সাথে 15% মাল্টিপ্লাই করে ইন্টু 4 করি, কিংবা পি এর সাথে ডিরেক্ট 60% মাল্টিপ্লাই করে দিই, ব্যাপারটা একই হবে। এবার দেখ, 60% মানে কত হয়? 3/5। তাহলে আমার যদি প্রিন্সিপাল 5 হয়, আমার ইন্টারেস্ট 3, তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাবে? 8। আর তাহলে আমি কেমন করে ফাইন্ড করবো? যদি আমি এখানে লিখে রাখি প্রিন্সিপাল ইজ পি, তাহলে ইন্টারেস্ট পি ইন্টু 3/5, আর অ্যামাউন্ট পি ইন্টু 8/5। বুঝতে পেরেছিস? এইরকম ব্যাপারটা এলো। কারোর কোনো ডাউট এতটা অবধি? কারোর কোনো ডাউট থাকলে বল। না দাদা। সবাই সবকিছু বুঝে গেছিস এখনো মতন? কারো কিছু অসুবিধা হ্যাঁ নেই তো? দাদা। বাহ, ঠিক আছে। তো এখনো মতন সিম্পল ইন্টারেস্টের বেসিক্স এইটুকুনি জেনে রাখ, এর থেকে বেশি কিছু আর অত লাগবে না এখনের মতন। পরে যখন ইনস্টলমেন্ট শেখাবো তখন ইনস্টলমেন্টটা দেখা যাবে, এখনো মতন এইটুকুনি বেসিক্স জেনে রাখ।
এবার আমি আসছি কম্পাউন্ড ইন্টারেস্টে। এই ব্যাপারটা ভালো করে বুঝবি। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে তফাৎ কোথায় কেউ বল? সিম্পল ইন্টারেস্টে শুধু মানে ফিক্সড প্রিন্সিপালের উপর ইন্টারেস্টটা হয়, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে লোন চুকাতে থাকছি আমি, তো মানে লাইক প্রিন্সিপালটা কমতে থাকে বা বাড়তে থাকে। ইনস্টলমেন্টের ব্যাপার আলাদা, ওই লোন চুকানো ওইসবে যাস না কম্পাউন্ড ইন্টারেস্টে। নর্মাল কম্পাউন্ড ইন্টারেস্টে যখন ব্যাংক আমাদেরকে দেয়, যখন আমরা এফডি তে রাখি, আমাদের যখন ফিক্সড ডিপোজিটে রাখি, মোস্টলি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হয়। তো এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কি, মানে কেমন ভাবে কাজ করে, এটা তফাৎটা কোথায় সিম্পল ইন্টারেস্ট থেকে? ওটাই যে সিম্পল প্রিন্সিপালটা বাড়তে ইন্টারেস্টটা থাকে। এভরি ইয়ারে সেম থাকে, যদি না মানে মেনশন করা থাকে যে সেম নেই, যে কম্পাউন্ড ইন্টারেস্ট বছর বছর চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়? কারণ মানে প্রথম বছর যেটার উপর রেট মানে যেই কম্পাউন্ড মানে প্রিন্সিপালটা অ্যামাউন্টটা আসে, তার উপরে আবার পরের বছর রেট মানে রেট অফ ইন্টারেস্টটা। আমি আলাদা কিছু তো পেলাম না, আমাকে আরেকবার বল। তুই বললি যে প্রথম বছর যার উপর হয় প্রিন্সিপাল, যার উপর রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেট করা হয়, পরের বছর তার উপরই আবার করা হয়। তফাৎটা কোথায় এলো? भैया जैसे अगर 1,000 रुपए पे इंटरेस्ट लगा 10%, तो नेक्स्ट टाइम वो 10% का इंटरेस्ट ऐड ऑन होके टोटल पे लगेगा हाँ, अगले साल के लिए। এবার হলো, এবার এসছে ডিফারেন্সটা। হ্যাঁ হ্যাঁ অ্যাড হয় তারপরে হয়, সরি আমার Yes. miss হয়ে গেছে। প্রিন্সিপালের সাথে প্রত্যেক বছর ইন্টারেস্ট অ্যাড আপ হয়ে যাবে, এইটাই হলো ব্যাপারটা। হুম। কম্পাউন্ড ইন্টারেস্টে প্রত্যেক বছর আমরা কি করব, আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে এক বছর পর পর অ্যামাউন্ট বার করব, ইনস্টেড অফ শুধু ইন্টারেস্ট আমরা ফুল অ্যামাউন্ট বার করব। অ্যামাউন্ট কি করে বেরোয়? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট করে অ্যামাউন্ট বেরোয়। এবার ওই অ্যামাউন্টের উপর আমরা আবার ইন্টারেস্ট খাটাবো। বুঝেছিস? এটাই হলো ব্যাপার। তাহলে এই যে স্কুলে ছোটবেলা থেকে আমাদেরকে এই যে একটা গাধার মতন একটা ফর্মুলা মুখস্থ করায়, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি, যেটা হলো প্রিন্সিপাল মাল্টিপ্লাইড বাই 1 প্লাস r/100। r/100 মানে হলো ওই রেটটাকে লেখা হচ্ছে এরকম টু দি পাওয়ার টি। এটা মানে কি? এটা মানে হলো পি কে প্রথম বছর আমি 1 প্লাস r/100 টু দি পাওয়ার টি দিয়ে এই টি না মানে এইটা দিয়ে মাল্টিপ্লাই করলাম ফার্স্ট ইয়ার। এটা করলে আমি কি পাবো? কেউ জানিস এটা করলে আমি কি পাবো? ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা না, ভুল। আবার ফার্স্ট ইয়ারের অ্যামাউন্ট পাবো। একদম, এই যে 1 প্লাস আছে না, এই যে 1, এইটা আমাদেরকে অ্যামাউন্ট করা। এটাকে যদি তুই ভাঙিস সেটা কেমন দেখতে হবে জানিস? পি প্লাস পি মাল্টিপ্লাইড বাই r/100। বাবা এইটাই তো ইন্টারেস্ট আমার। আর ইন্টারেস্টের সাথে যদি আমি প্রিন্সিপালটা, এই যে প্রিন্সিপাল আমার অ্যাড আপ করে দিই, তাহলে আমি কি পাবো? আমি তো অ্যামাউন্টটা পাবো। তার মানে এটা প্রথম বছরের অ্যামাউন্ট। আবার সেই অ্যামাউন্ট ভাব A1 ধরলাম, এখান থেকে যে অ্যামাউন্টটা পেলাম ওটা হলো আমার A1। এইটার সাথে আবার 1 প্লাস r/100, তাহলে কি হলো? তার মানে এবার এটা এইভাবে ক্যালকুলেট হচ্ছে, অ্যামাউন্ট প্লাস অ্যামাউন্ট ইন্টু r/100। বুঝেছিস? এইরকম ক্যালকুলেট হচ্ছে। আর এই যে এই অ্যামাউন্টটা, এই যে এখানে যে A1 অ্যামাউন্টটা আছে, এইটা কি? আমি যদি ভাব প্রিন্সিপালকে পি রাখি, ইন্টারেস্টটাকে প্রথম ইন্টারেস্টটাকে আমি ধরলাম হলাম, কালার গুলো দেখবি, নোটিস করবি I1। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে ব্যাপারটা? আবার A1 প্লাস A1 জিনিসটা মানে কি? পি প্লাস I1 ইন্টু r/100। তার মানে দেখ, পুরোনো যে প্রিন্সিপালটা ছিল তার উপর তো আবার ইন্টারেস্ট পেলাম, তার সাথে
মানে ফার্স্ট ইয়ারে যে আমি ইন্টারেস্টটা পেয়েছিলাম না, তার উপরে একটা ক্যালকুলেট হয়ে গেল। বুঝতে পেরেছিস? আবার যখন থার্ড ইয়ারে যাবি তখন দেখবি পুরনো যেটা আছে ওইটার উপর তো ক্যালকুলেট হচ্ছে, তারপর আরো ইন্টারেস্ট গুলোর উপরে ইন্টারেস্ট পড়ছে। বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইলাম? এই A1, এই A1 জিনিসটা তো কিছুই না। এই A1টাকে যদি আমি লিখি, এই A1টা মানে কি? এটা মানে হলো P প্লাস I1। I1টা হলো প্রথম বছরের যে ইন্টারেস্টটা। তাহলে আবার যদি আমি লিখি তাহলে এখানে কেমন এসে গেল? P প্লাস I1। আর তার মানে পি এর ওপর তো রেট অফ ইন্টারেস্ট পড়ছে, প্রথম বছর যেমন পড়েছিল এখানে দেখ, আবার এখানে পড়ছে, এই ব্যাপারটা আবার এখানে পড়ছে। কিন্তু এবছর নতুন কি হলো? নতুন দেখা গেল যে ইন্টারেস্টের ওপরও একটা ইন্টারেস্ট পড়ছে। সবার মাথায় কি এই ব্যাপারটা ঢুকলো? কি হলো এখানটায়? কেসটা কি হলো বলি, হচ্ছেটা কি বুঝতে পেরেছো? দাদা আর একবার भैया লাস্টের দিকটা বলে দাও না। भैया टाइम कहाँ पे गया? टी था ना ऊपर। टी को मैंने छोड़ दिया अभी के लिए, मैं अभी 2 साल का दिखाया बस। अच्छा হ্যাঁ তুই বল, কে বললি? সম্প্রীতি জিজ্ঞেস করলি লাস্টেরটা কিছু একটা বলতে বললি না? হ্যাঁ আমি ওই পোর্শনটা বললাম যে A1 প্লাস পি প্লাস I1 ইন্টু R/100 যেটা করলে ওই হুম, জায়গাটা আর একটা বার বলতে বললাম। হ্যাঁ এখানে A1টা 1 এর সাথে মাল্টিপ্লাই হলো তো A1 এলো, A1টা R/100 এর সাথে মাল্টিপ্লাই করলাম তো এইটা এলো। এই A1টা তো এই A1, ঠিক আছে। আবার এই যে এই ব্যাটাটার মধ্যে যে A1টা আছে ওকে যদি তুই ভাঙিস, এই A1টা বেসিক্যালি কি? এটা তো প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, যেটা আমি প্রথম বছরে পেয়েছিলাম। দেখ, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে আমি যদি এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখি, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইন্টু R/100, তাহলে মানে এটা কি হবে? ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তাহলে P ইন্টু R/100 প্লাস I1 ইন্টু R/100। আচ্ছা, P ইন্টু R/100টা কি? প্রথম বছর যে ইন্টারেস্ট পেয়েছিলাম সেই ইন্টারেস্টটাই আবার দেখ এখানে, ওই দেখ P ইন্টু R/100, এখানেও দেখ P ইন্টু R/100। কিন্তু দ্বিতীয়টা কি হচ্ছে? এটা হলো I1 ইন্টু R/100, মানে ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট পড়ছে। বুঝতে পেরেছিস ব্যাপারটা এবার? থার্ড হ্যাঁ ইয়ারের ক্ষেত্রে এটা আরো নোংরা হয়ে যাবে। কেমন হবে দেখবি? এই সেম প্রিন্সিপালের ওপর এখানে এই যে প্রিন্সিপালটা দেখতে পাচ্ছিস, P ইন্টু R/100, এই একটা তো ইন্টারেস্ট পড়বেই। তারপরে এই যে I1 গুলো পেয়েছিলাম, এই I1 এর উপর R/100 করে একটা ইন্টারেস্ট পড়লো, আবার একটা I1 এর উপর R/100 করে ইন্টারেস্ট পড়বে। তার সাথে এই I1 এর সাথে R/100 করে একটা I2 ও পাবি, ওই I2 এর উপর একটা R/100 পড়বে, মানে সবকটার উপর ইন্টারেস্ট পড়বে। কম্পাউন্ড ইন্টারেস্ট এটাই হয় যে কম্পাউন্ডিং হতে থাকে, ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট পড়তে থাকবে। তো আমি যদি দাঁড়া, আমার কাছে একটা বোধহয় একটা পেজের ছবি ছিল ল্যাপটপে, ওই ছবিটা দেখাচ্ছি দাঁড়া, ওয়েট কর একটু, প্রেজেন্ট করি। এটা না, আরেকটা আছে দাঁড়া। এইটা, এই দেখ, সবাই এটা আবার লক্ষ্য করবি এই জায়গাটার উপর, থেকে লক্ষ্য কর।
এ দেখ ফার্স্ট ইয়ারে কি হয়, প্রিন্সিপাল উপর একটা ইন্টারেস্ট করছে, এসটাকে ছেড়ে দে, এখন ভাবতে হবে না, এসআই ব্যাপারটা আমি পরে বোঝাবো। প্রিন্সিপালের উপর একটা ইন্টারেস্ট পড়লো, ঠিক আছে। সেকেন্ড ইয়ারে কি হবে, আবার প্রিন্সিপাল, যে প্রিন্সিপাল পুরোনো প্রিন্সিপালটা ছিল তার উপর ইন্টারেস্ট পড়বে। আর এইখানে যে একটা প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পেলাম, ভাব এখানে প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পেলাম I1, এই I1 ব্যাটার উপরে একটা ইন্টারেস্ট পড়ছে। সো I1 অলসো গেটস মাল্টিপ্লাইড বাই R/100 নিয়ে আমরা আবার একটা ইন্টারেস্ট পেলাম, সেটা নাম কি হয়ে যাচ্ছে, এটা নাম দিলাম আমি I2। আবার দেখ থার্ড ইয়ারে দেখ প্রিন্সিপালের উপর ইন্টারেস্ট পড়ছে, এবার দেখ ফার্স্ট ইয়ারে যে ইন্টারেস্টটা ছিল না তার উপর আবার ইন্টারেস্ট পড়বে, তার মানে আবার এখানে হচ্ছে ওই ব্যাপারটা I1 ইন্টু R/100। আবার সেকেন্ড ইয়ারে যে ইন্টারেস্টটা ছিল না তার উপর একটা পড়ছে, তার মানে I1 ইন্টু R/100 আরেকটা। তো এইটার নাম কি দিয়েছিলাম আমি, I2। তো এখানেও একটা I2 আসছে, আরেকটা I2 আসছে। আর লাস্টলি এই I2 এর উপর দেখ আবার একটা ইন্টারেস্ট পড়ছে, তার মানে I2 ইন্টু R/100, তার মানে দেখ একটা I3 ও পাচ্ছি। বুঝতে পারলি কেমন ভাবে এই জিনিসটা ভাঙছে। I1, তাহলে আমি এগুলোর নাম যদি দিই কেমন করে আসছে, ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আমি দেখ ছোট্ট করে সাইডে লিখছি, দেখবার চেষ্টা কর, ভালো করে দেখ ব্যাপারটা কেমন আসবে। ব্যাপারটা ফর ফার্স্ট ইয়ার শুধু I1, সেকেন্ড ইয়ার I1 প্লাস I2, থার্ড ইয়ার I1 প্লাস I2 প্লাস I2 প্লাস I3, ঠিক আছে। এই রকম করে করে আসছে, বুঝতে পেরেছিস। থার্ড ইয়ারে দুবার I2 হলো কেন? প্রথম বছরে ইন্টারেস্ট আছে একটা I1, দ্বিতীয় বছরে একটা ইন্টারেস্ট আছে I1, দুটোর উপর পড়ছে তাই। আচ্ছা বুঝতে পেরেছিস। আচ্ছা এবার এটাকে তোদেরকে আমি কিছু ভ্যালু দিয়ে শিখিয়ে দিচ্ছি, ভ্যালুটা দিয়ে দেখালে তোরা এই এক্সাম্পলটা ক্লিয়ার করতে পারবি। এই ব্যাপারটাকে পুরোটা ক্লিয়ার করে নে নিজেদের মাথায়, কারণ হ্যাঁ আমি জানি প্রথমবারে এইভাবে বোঝাটা কনফিউজিং লাগে, কারণ এইভাবে কেউ আমাদেরকে শেখায় না, আমাদেরকে শেখানো হয় শুধু ফর্মুলাটা দিয়ে, যেটা আমি বুঝি না কেন। কিন্তু এই ব্যাপারটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা কর, এটা ইম্পর্টেন্ট। আমি একটা অ্যামাউন্ট ধরছি, তোদেরকে ভালো করে এটা বোঝ, সবাই মিলে সবাই প্রেজেন্ট থাকবি ক্লাসে, ভালো করে আমি বোঝাবো এই ব্যাপারটা, এখন প্রেজেন্ট থাক। প্রিন্সিপাল ধরলাম আমি 10,000 টাকা, ঠিক আছে। রেট অফ ইন্টারেস্ট আমি করে দিলাম 20%, ইজি হবে করবার জন্য। আচ্ছা টাইম আমি ধরলাম 3 ইয়ার্স, এরা 3 বছরে দেখাচ্ছে তাই জন্য 3 ইয়ার্স। अच्छा फॉर फर्स्ट ईयर साहिल फर्स्ट ईयर में कितना होगा, इंटरेस्ट कितना मिलेगा मुझको? हाँ भैया फर्स्ट ईयर में इंटरेस्ट कितना मिलेगा? 3,000। ठीक से देख के बोलो। ठीक से नहीं सर 2,000 मिलेगा 2,000। फर्स्ट ईयर में मुझको इंटरेस्ट मिलेगा 2,000। तो मेरा अमाउंट कितना बन जाएगा? 12,000 टोटल। रोहन হ্যাঁ স্যার বলুন। সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কোন কার উপর ক্যালকুলেট করা হবে? 12,000-এর উপর। তাহলে আমি কত পাবো, ইন্টারেস্ট কত পাবো? 2,400 টাকা। 24 মানে 2,400। হ্যাঁ হ্যাঁ 24 মানে আমি বুঝি, এটা হলো 2,400। অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে?
14,400। এই যে এই পার্টটা, এই যে এই ইন্টারেস্টটা আমি বার করেছি, আমি তোদেরকে কি শেখালাম? দিস ইন্টারেস্ট ইজ নাথিং বাট I1 প্লাস I2। I1 আর I2 মানে কি ছিল? I1 মানে কি ছিল? P ইন্টু R/100। আর I2 মানে কি ছিল? I1 ইন্টু R/100। এবার দেখ, এখানে আমার অ্যামাউন্ট, এখানে আমি কার উপর ক্যালকুলেট করেছি? 12,000-এর উপর। তো 12,000 মানে কি? 10,000 প্লাস 2,000, এর উপর পড়ছে হলো 20% করে, ইন্টু 20%। তাহলে 10,000 ইন্টু 20% প্লাস 2,000 ইন্টু 20%। তো 2,000 ইন্টু 20% করলে পাচ্ছি আমি 400। ইজ ইট মানে এটাই তো I2, মনে আছে? I1 আমার হলো 2,000, I1টাই তো আমি পেয়েছিলাম 2,000 হিসেবে, যেটা প্রিন্সিপালের ওপর ক্যালকুলেট করা আছে, যেটা আমি ক্যালকুলেট করছি প্রিন্সিপালের ওপর, P ইন্টু R/100 প্রিন্সিপালের ওপর। I2টা কি ছিল? যেটা আমি I1 এর ওপর ক্যালকুলেট করছি। I1টা কত বেরিয়েছিল আমার? 2,000 টাকা, তার উপর আমি ক্যালকুলেট করছি। তো এইটাই তো ওই জিনিসটা। আবার থার্ড ইয়ারে কি হয়ে যাচ্ছে ভালো? আচ্ছা, সেকেন্ড ইয়ার অব্দি কারা কারা বুঝেছিস বল, তাহলে আমি থার্ড ইয়ারটা এগোবো। এতটা অব্দি যদি বুঝে গিয়ে থাকিস বল, তাহলে আমি থার্ড ইয়ারটায় যাবো। হ্যাঁ দাদা বুঝেছি। 2,000 যেটা ইন্টারেস্ট বেরোচ্ছে ওটা দুবার লাগবে, তো ওই জন্য 14,000 হচ্ছে। হ্যাঁ একদমই, 2,000-এর ইন্টারেস্টটা দুবার, আর তার সাথে 400 টাকা মানে ইন্টারেস্টের উপর ইন্টারেস্ট। বুঝতে পেরেছিস? হ্যাঁ আচ্ছা, এবার আমি যাব থার্ড ইয়ারে। এটা ইম্পর্টেন্ট, কারণ এখানে একটুখানি কনফিউশন অ্যারাইজ হতে পারে, আমি চেষ্টা করব যাতে না হোক। এইখানে সম্প্রীতি বল, কত টাকার উপর ইন্টারেস্ট ক্যালকুলেট করা হবে? 14,400 এর উপর। একদম। তাহলে আমার ইন্টারেস্ট কত বেরোবে? 2,880। ইন্টারেস্ট হলো আমার 2,880 টাকা। আর তাহলে আমার অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 17,280। একদম ফাইন। এবার দেখ, এখানে অ্যামাউন্ট কত ছিল? 14,400। 14,400-কে যদি আমি ভাঙি, এটা কেমন? 10,000 যেটা আমার ছিল প্রিন্সিপাল, প্লাস 2,000 যেটা হলো আমার একটা I1, প্লাস 2,000 আবার একটা I1 যেটা আমি সেকেন্ড ইয়ারে পেলাম। এটা হলো I1 যেটা আমি ফার্স্ট ইয়ারে পেয়েছি না, এটা হলো I1 যেটা আমি সেকেন্ড ইয়ারে পেলাম, প্লাস 400 যেটা হলো I2। আর তাহলে এই সব কটার সাথে কি মাল্টিপ্লাই হবে? 20%টা। কে মাল্টিপ্লাই হয়েছে? ইন্টু 20%। যেই করবি এইটার সাথে মাল্টিপ্লাই যখন করছিস তুই 20%, কি পাবি তুই? আবার I1। এর সাথে যখন তুই 20% মাল্টিপ্লাই করছিস, কি পাবি? I2। এর সাথে যখন তুই 20% আবার মাল্টিপ্লাই করছিস, তখন কি পাবি? I2। আর এর সাথে যখন তুই 20% মাল্টিপ্লাই করবি, তখন তুই পাচ্ছিস I3। কি বলেছিলাম? একটা I1, দুটো I2 আর একটা I3 আসবে। দেখ দেখ, একটা I1, দুটো I2 আর একটা I3। বুঝতে পারলি এক্সাম্পলটা দিয়ে কেমন করে এটা ক্যালকুলেট হয়ে যায়? এটা এর ভেতরে সব ইনক্লুডেড থাকে। তো ইন্টারেস্টটা কেমন ভাবে পড়ছে সেই জিনিসটা কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট তোদের, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় ফিক্স করে রাখবি যে কেমন ভাবে ইন্টারেস্টটা আসে। 3 বছরে জেনে রাখ, পরে যখন আমি আরেকটু ডেপথে এই কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড অল গুলো বোঝাবো, তখন তোদেরকে গোল্ডেন রেশিও মেথডটা শিখিয়ে দেবো। ওটা বেশ সিম্পল হয়, বুঝিয়ে দেয় প্রত্যেক বছর কত করে ইন্টারেস্ট পড়ছে, ওইগুলো একটা ওয়ে থাকে। মানে আমার কাছে ওই ছবি, প্রথম যে ছবিটা আমি আপলোড করেছিলাম ওর মধ্যেই ছিল ব্যাপারটা। এইখানে এইটুকুনি ব্যাপারটা বুঝে নে সবাই।
নিয়ে যেই আমি I1 I2 এগুলো সব পেয়ে গেলাম, ওগুলোকে আমি সাম করে দেবো। তার মানে আমি কত কত পাচ্ছি এখান দিয়ে, এটা হলো 2000, এটা হয়ে গেল 400, 400 আর 80। তার মানে এই যে সম্প্রতি কি বলে 2880 টাকা। এখানে যেমন পাচ্ছিলাম 2000 আর 400, যেটা হলো 2400 টাকা। প্রথমটায় পেয়েছিলাম 2000 টাকা। তো এই 2880 আমার অ্যামাউন্টের সাথে অ্যাড আপ হয়ে 17280 হয়ে গেল। তো এইভাবেই কাজ করে হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। একটু কমপ্লেক্স, কিন্তু ওয়ার্কিং মেথডটা বুঝে গেলে এমন কিছু আহামরি নয়, ফর রিয়েল। সবাই কি বুঝতে পেরেছিস? আমি অনেকটা বড় করে ভালো করে ভেঙে ভেঙে এই ব্যাপারটাকে বুঝিয়েছি। বুঝতে পেরেছিস কি সবাই? হ্যাঁ দাদা। যাদের যাদের অসুবিধা আছে বল বল, ক্লাসে কম জন আছে, বল, ক্লিয়ার করে নে ব্যাপারটাকে, মাথায় ঢুকিয়ে নে একবারে। তো বল কি কি অসুবিধা হচ্ছে। স্যার থার্ড ইয়ারে যেটা করলেন আরেকবার বলবেন? হ্যাঁ, তুই আমাকে বল, থার্ড ইয়ারে আমার কার উপর ক্যালকুলেট করা হচ্ছে? ওই 14,400 এর উপরে হচ্ছে। আর 14,400টা অ্যাকচুয়ালি কি? প্রথমে যে আমার প্রিন্সিপালটা ছিল ওই 10,000টা, রাইট? তারপর আমি প্রথম বছরে যে ইন্টারেস্ট পেলাম 2000 টাকা সেইটা, তারপরে আবার সেকেন্ড ইয়ারে দুখানা ইন্টারেস্ট পেয়েছি, দেখ, I1 আর I2, যেটা হলো 2000 আর 400। তো ওই 2000 আর 400 ওইটাও। তো 14,400টার ব্রেকআপটা হলো এইভাবে 10,000, 2000, 2000 আর 400। ঠিক আছে? তো অ্যাড আপ করে দেখ 14,400 আসবে। ঠিক আছে? এবার এর ওপর যখন আমি 20% ফেলছি, তো দেখ প্রিন্সিপালের ওপর একটা 20% ক্যালকুলেট হচ্ছে, মানে পি এর ওপর একটা 20% নিয়ে আমি পেয়ে যাচ্ছি I1। ঠিক আছে? তারপর এই 2000-এর ওপর একটা ক্যালকুলেট করা হচ্ছে, সেখান দিয়ে আমি পেয়ে যাচ্ছি I2। ঠিক আছে? প্রিন্সিপালের উপর একটা 20% এলো, আমার একটা I1। তারপর আবার 2000 উপর ক্যালকুলেট হলো I2। তারপর আবার 2000 উপর আরেকটা ক্যালকুলেট হবে, আরেকটা I2। আর লাস্টলি I2-র ওপর একটা ক্যালকুলেট হচ্ছে, নিয়ে আমি পেয়ে যাচ্ছি I3। এইগুলো সব কটাকে যখন তুই অ্যাড করবি দেখবি তুই পাচ্ছিস 2880। সম্প্রতি আমাকে আগেই ক্যালকুলেট করে বলেছিল ইন্টারেস্ট হবে 2880। তাহলে দেখ দুটো ম্যাচ আপ করে যাচ্ছে কিনা। এবার এই ইন্টারেস্টটা যখন তুই প্রিন্সিপালের সাথে অ্যাড আপ করবি, তোর অ্যামাউন্ট বেরোবে 17,280 টাকা। বল এবার কোথাও ডাউট? যেখানে ডাউট আছে জিজ্ঞেস করে নিতে পারিস, তুই চাপ নেই। না স্যার, ঠিক আছে। বুঝেছিস? এই ব্যাপারটাকে ঠিক করে এনেছিস, মাথায় এনেছিস? এখানে দেখ এই অ্যামাউন্টটা মানে কি মানে হচ্ছে, মানে হলো প্রিন্সিপাল প্লাস I1। এইখানে যখন তুই ক্যালকুলেট করবি তখন কেমন পাবি? প্রিন্সিপাল প্লাস I1 প্লাস I1 প্লাস I2, এইরকম। এটাই হলো এই যে প্রিন্সিপাল I1 I1 I2। তারপর তার সাথে মাল্টিপ্লাই করছিস, তখন তুই কি পাচ্ছিস? আবার ইন্টারেস্ট গুলো পেয়ে যাচ্ছিস, মানে এর সাথে একটা রেট অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাই হলো, এর সাথে এর সাথে এর সাথে, এগুলো সব পেয়ে গেলি। ওগুলোকে যখন তুই মাল্টিপ্লাই করে দিলি তখন তুই থার্ড ইয়ারের ইন্টারেস্টটা পেয়ে গেলি। ঠিক আছে? নিয়ে তারপর তুই অ্যামাউন্টটা বার করে নিলি। বুঝেছিস? হ্যাঁ স্যার, বুঝেছি এবার। আচ্ছা আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট কি আমার গ্রোথ হচ্ছে নাকি ডেপ্রিসিয়েশন হচ্ছে? সরি, কম্পাউন্ড ইন্টারেস্টে গ্রোথ হচ্ছে না ডেপ্রিসিয়েশন হচ্ছে, বল? গ্রোথ হচ্ছে। খুব সামান্য ব্যাপার, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো গ্রোথ। আচ্ছা, গ্রোথের ক্ষেত্রে সব থেকে মেইন ব্যাপার হলো, আমি দেখ প্রত্যেক বছরের অ্যামাউন্টের ওপর কাজ করছি, তাই তো? প্রত্যেক বছরে অ্যামাউন্ট কত হচ্ছে, তাই তো? এটার উপরই তো কাজ করছি। একটা ওল্ড ভ্যালু আছে, সেটা হয়ে যাচ্ছে নিউ ভ্যালু। আবার এই নিউ ভ্যালুটা
আবার আরেকটা নতুন ভ্যালু আসছে, তারপর রেট অফ ইন্টারেস্ট দিয়ে মাল্টিপ্লাই করে, তারপর আবার আসবে নিউ ভ্যালু 3, এরকম করে এই ব্যাপারটা কাজ করে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দাঁড়া, এইভাবে লেখা থেকে এক্সাম্পলটা বেটার হবে। দেখ ভাব আমার প্রিন্সিপাল হলো 20,000, আমার রেট অফ ইন্টারেস্ট হলো 20%। তার মানে আমি কি বলেছি, প্রত্যেক বছর আমি অ্যামাউন্ট বার করব, সেই অ্যামাউন্টের সাথে আবার রেট অফ ইন্টারেস্ট মাল্টিপ্লাই করে টোরে নিয়ে আবার আরেকটা বছর অ্যামাউন্ট বার করব, নিয়ে এরকম আমার খেলাটা হচ্ছে অ্যামাউন্ট নিয়ে। তারপরে তাহলে আমার ওল্ড অ্যামাউন্ট কত, সব থেকে স্টার্টিং অ্যামাউন্ট কত 20,000, তারপর এটা 20% বাড়লো। 20% বাড়াটা মানে কি, 20% মানে কি হয় 1/5। তাহলে এই যে 20% মানে হলো 1/5, সবাই শোন এটা ভালো করে, 20% মানে হলো 1/5। তার মানে কি 5 1 দিয়ে বাড়ছে, মানে যে আমার কাছে যে 5 আছে সে 1 দিয়ে বাড়বে, ঠিক আছে। তাহলে আমার নিউ অ্যামাউন্ট কত হয়ে যাবে, 6/5 হয়ে যাবে, মানে নিউ অ্যামাউন্ট আমার 6 হয়ে যাচ্ছে। তো 20,000 কে কি দিয়ে মাল্টিপ্লাই করবো, ইন্টু 6/5 করবো কিনা, নিয়ে তো আমি নতুন ভ্যালুটা পাবো। ভেবে বল, যেমন আমি সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্ট বার করছিলাম ওই রকমই। তো ঠিক আছে কিনা এই ব্যাপারটা? হ্যাঁ দাদা। সবাই ভেবে বল, সবাই ভেবে ঠিক করে মাথায় এটা বুঝে নিয়ে তারপর আমাকে বল বুঝতে পেরেছিস কিনা। টু 20,000 এর সাথে 6/5 মাল্টিপ্লাই করলে তো নিউ অ্যামাউন্টটা পাচ্ছি, তাই না? হ্যাঁ। ঠিক আছে। অন্যরা? অন্যরা বুঝেছিস সেটা? हाँ भैया। দেখ ভাই 20% মানে হলো 1/5, তার মানে কি 5 1 দিয়ে বাড়বে। 5 1 দিয়ে বাড়া মানে কি 5টা 6 হয়ে যাবে, 5 কততে চেঞ্জ করে যাবে, 1 দিয়ে যদি ওটা বাড়ে তাহলে ওটা +1 হয়ে 6 হয়ে যাচ্ছে। তাহলে আমাকে যদি অ্যামাউন্ট অ্যাকচুয়ালি বার করতে হবে, আমি শেখালাম না ইন্টু 6/5 করতে হবে, তো আমি পেলাম 24,000। আচ্ছা, নেক্সট টাইম যখন আমি আবার আবার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে না 20% করে পার ইয়ার, তাহলে নেক্সট টাইমে কি হবে, আবার ইন্টু 6/5 হয়ে যাবে না, নিয়ে তো আবার আমি নতুন অ্যামাউন্টটা পাবো, তাই কি না? ভেবে বল, এটাই তো হওয়ার কথা 20% করে চললে। হ্যাঁ দাদা। আবার তারপরে যদি পরের আরেকটা অ্যামাউন্ট বার করতে হয় তাহলে আবার ইন্টু 6/5 করতে হবে। তার মানে এটা হলো আমার আফটার, আমি অন্য কালারে লিখি, আফটার ফার্স্ট ইয়ার আমার 24,000 টাকা হলো। এই বেটা যে হলো এ হলো আফটার সেকেন্ড ইয়ার। আর তারপরে এটা হবে আফটার থার্ড ইয়ার। 3 বছর কমপ্লিট করার পর আমার কাছে যে টাকাটা থাকবে। আচ্ছা দাদা, এই জন্যই কি এটা পাওয়ারে চলে যাচ্ছে, যেটা 6/5? একদম ভেরি গুড, একদমই তাই। তো যখন আমরা এটাকে ক্যালকুলেট করি এইভাবে, তখন কেমন করে হবে ব্যাপারটাকে শিখে নে এবার। ভাব আমি টাইম দিয়ে দিলাম এখানে 4 ইয়ার্স, টি ইকুয়ালস টু 4 ইয়ার্স। তাহলে কেমন করে করবি, 20% মানে হলো 1/5, তার মানে 5 বেড়ে কত হয়ে যাবে, 6 হয়ে যাচ্ছে। 5 1 দিয়ে বাড়ছে, তাহলে 5 বেড়ে কত হয়ে যাবে, 6। হেন্স ফোর্থ তোরা কি করবি, 4 বছর যেহেতু দেওয়া সেই জন্য 20,000 ইন্টু 6/5 টু দি পাওয়ার 4, যেটা হলো টাইম। এইরকম করে ব্যাপারটা করবি। ইভেন তোরা যদি ওই যে পি ইন্টু 1 + r/100 ইন্টু ওপরে টু দি পাওয়ার টি যেটা করে না, ওটাও যদি দেখিস
পিটা এখানে কত 20,000, 1 প্লাস আর বাই 100, আর কত 20%, 20/100, 20/100 কাটলে কত হয় 1/5, পি এখানে 4। আচ্ছা 1/5 ব্যাপারটা মানে কি? 1/5 মানে তো এইটাই হলো না, 6/5। 1 প্লাস 1/5 মানে কত 6/5, তো সেই তো ঘুরে ফিরে একই পেলি। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখ একটা ছোট এক্সাম্পল দিই, শুধু এইখানে গুরুত্বটা শেষ হয়ে যাচ্ছে না, আরো কাজ আছে এখানে। কেমন? এইটাকে যদি ক্যালকুলেট করি 6/5 কত আসবে আমার 1296/625, ঠিক আছে? তার মানে আমার অ্যামাউন্টটা যদি 625 হয়ে থাকে, সে বেড়ে হয়ে যাচ্ছে 1296। বুঝতে পেরেছিস? কারোর কোনো ডাউট? আমার অ্যামাউন্ট যদি হতে থাকে 625, সেটা বেড়ে হয়ে যাচ্ছে 1296। কারোর কোনো ডাউট এইটুকুনি ব্যাপার নিয়ে? না দাদা। তাহলে আমার ইন্টারেস্ট কত হবে? হোয়াট উইল বি মাই ইন্টারেস্ট? হ্যাঁ কত হবে? $625 এর ওপর আমার ইন্টারেস্ট 671 হবে। 625 এর ওপর আমার ইন্টারেস্ট হবে 671, সেই জন্যই সেটা বেড়ে হয়ে যাচ্ছে 1296। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। কারণ দেখ 625 প্লাস 671 অ্যাড করলে হয়ে যায় 1296, তার মানে 625 এর ওপর আমি 671 টাকার ইন্টারেস্ট পাচ্ছি। আরেকটা এক্সাম্পল 25%, এটা মানে কত 1/4। ভাব আছে 5 বছর 3 বছরের জন্য 3 ইয়ার্স। 3 ইয়ার্স মানে কত হয়ে যাবে 1/4 কিউব করে দিলাম, তার মানে কি নিচে হয়ে যাচ্ছে 64, উপরে রয়ে যাচ্ছে 1। তার মানে আমার 64 যদি আমার প্রিন্সিপাল হয়, সেটা কম্পাউন্ড সরি মাই ব্যাড 5/4 হবে তো। হ্যাঁ হ্যাঁ মাই ব্যাড 5/4, তাড়াতাড়ি বুঝতে পেরেছি। 5/4 টু দি পাওয়ার 3, তাহলে এটা কত হয়ে যাবে 125/64। তার মানে আমার 64 বেড়ে হয়ে যাচ্ছে 125। দিস ইজ মাই অ্যামাউন্ট and this is my principal. So a principal of rupees 64 gets increased to the amount of rupees 125. ঠিক আছে, hence my interest কত হবে? Hence my interest কত 61/64 কিনা, তার মানে আমি 64 টাকার উপর 61 টাকার ইন্টারেস্ট পাচ্ছি। Hence I am getting an interest of rupees 61 on the value of rupees 64. বুঝতে পেরেছিস ব্যাপারটা? যদি আমি সুন্দর করে এটাকে ভেঙে লেখাই তাহলে এটা এরকম হবে, for principal of rupees 64 I get an interest of rupees 61. তো যদি হয় for principal of rupees 1, আমি ইন্টারেস্ট কত পাবো? আমি ইন্টারেস্ট পাবো rupees 61/64। তাহলে তোদেরকে ভাব, যে কোনো যদি একটা প্রিন্সিপালের ভ্যালু দিয়ে দেয়, লেট প্রিন্সিপাল বি পি কিংবা এক্স, এক্স দিয়ে দিল, তাহলে তোরা তখন ইন্টারেস্টটা কি করে বার করে নিবি? এক্স মাল্টিপ্লাইড বাই 61/64 হয়ে যাবে আমার এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আমার হয়ে যাচ্ছে এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট। আর যদি আমি কি বলে এটাকে, এই এক্সটাকেই যদি আমি মাল্টিপ্লাই করি 125/64, তাহলে আমি পেয়ে যাব অ্যামাউন্ট। ক্লিয়ার? সবাই মাথায় ঢুকেছে এতটা পার্ট?
সবাই ক্লিয়ার এইটুকুনি নিয়ে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। ঠিক আছে, চ কয়েকটা সাম করি 10:30 অবধি, নিয়ে ক্লাস অফ করে দেবো। ঠিক আছে, 10:30 অবধি একটু সামস করি, নিয়ে অফ করে দিচ্ছি ক্লাস। চ সবাই আর একটুখানি এনার্জি রাখ, আর একটুখানির জন্য। হ্যাঁ, এটা তো পার্সেন্টেজ সাম। দাঁড়া, দেখতে পাচ্ছিস সবাই ক্লিয়ারলি? হ্যাঁ দাদা। ঠিক আছে, স্টার্ট করা যাক তাহলে। কোয়েশ্চেন নাম্বার 87 দিয়ে স্টার্ট কর। 86টা আমি এই কারণে করাচ্ছি না, কারণ ওটা একটুখানি গোল্ডেন রেশিও মেথডটা ভালো করে জানলে সুবিধা হতো। তো তোরা কোয়েশ্চেন নাম্বার 87টা দিয়ে কর, 86টা করিস না এখন। এখানে ইন্টারেস্ট কত? 2648। আর অ্যামাউন্ট কত? সরি, অ্যামাউন্ট এখানে হলো মানে অ্যামাউন্ট মানে হলো এখানে প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল কত? 8000। তাহলে আর টাইম কত দিয়েছে? 3 ইয়ার্স। তাহলে কি করবি? এখানে 2648 বাই 8000, এটাকে কি বলবো, কিউব রুট করার চেষ্টা কর। কিউব রুট নিয়ে দেখ এটা কত বেরোয়। নিচেরটা তো দেখলেই বোঝা যাচ্ছে 20 বেরোবে। ওপরেরটা কত বেরোবে সেটা ভাববার চেষ্টা কর, কত বেরোতে পারে। দাঁড়া, এটাকে এখনই কিউব রুট করা যাবে না, তোদেরকে আগে ব্যাপারটা বুঝাই, না তো বুঝতে পারবে না।
এখানে ইন্টারেস্ট হলো এইটা, প্রিন্সিপাল হলো এইটা, আর টাইম হলো এইটা। তাহলে আমরা কি শিখেছি? প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট, যে রেট অফ ইন্টারেস্ট যেহেতু আমাকে ফাইন্ড করতে হবে, তো পি ইন্টু আর বাই 100, এখানে 1 প্লাস আর বাই 100, এইটা টু দি পাওয়ার 3 করলে আমি পেয়ে যাব অ্যামাউন্টটা। অ্যামাউন্ট কত আমার? 10648। তাহলে 1 প্লাস আর বাই 100 আমার এখানে কত আসবে? তার মানে টু দি পাওয়ার 3 করলে 10648 ডিভাইড বাই 8000। তাহলে যদি আমি এটাকে কিউব রুট করে দিই, তাহলে কিউব রুট করলে আমার কত আসছে এই ব্যাপারটা পুরো? কিউব রুট করলে এটা আমার কত আসছে? 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু কত আসবে কিউব রুট করলে? 22/20। এখান থেকে আর বাই 100 আমার কত বেরিয়ে যাচ্ছে? 2/20। আর আর কত বেরিয়ে যাচ্ছে আমার? তাহলে 10%। কারো কি বুঝতে এটা অসুবিধা? আর কত বেরোচ্ছে? দেখে বল, কেমন করে বার করলাম সেটা কি বুঝতে কারোর অসুবিধা? भैया इसका कोई शॉर्टकट नहीं है भैया। हाँ है तो, किंतु तुमको तो अब समझना पड़ेगा ना ये वाला चीज, तुमको ऐसा देखना पड़ेगा। इंटरेस्ट क्या है? इंटरेस्ट 2648 है, प्रिंसिपल कितना है? 8000 है, अमाउंट कितना बच जाएगा? 10648। तो 10648 बाई 8000 इसका क्यूब रूट, तो तुम्हारा निकल जाएगा 22/20। 22/20 हो गया। इसका मतलब ये है अमाउंट, ये है प्रिंसिपल। तो इंटरेस्ट कितना हो गया? 2/20। 2/20 मतलब 1/10, तो रेट ऑफ इंटरेस्ट 10 हो गया। इधर ऐसे करके सोचना है। ये वाला सम को मैं फुल करके दिखाया जिससे थिंकिंग प्रोसेस समझ आए, और कुछ नहीं। शॉर्टकट तो ऐसे ही, ये तो 2 लाइन का ही सम है। भैया फिर बताइएगा 22/20 में अमाउंट कौन सा? 22 अमाउंट है और 20 प्रिंसिपल है। प्रिंसिपल है, अच्छा ठीक है। फिर नीचे अच्छा ठीक है भैया, हाँ समझिए समझिए समझिए। ওকে ওকে ওকে, অন্যরা বুঝতে পেরেছিস? এবার দেখ কোশ্চেন সেকেন্ড পার্টে আয়। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট ইফ দ্য অ্যামাউন্ট ইজ ইনভেস্টেড এট r% ফর r ইয়ার্স। r% মানে 10%, r ইয়ার্স মানে কত হবে? তাহলে 10 ইয়ার্স। তাহলে r% r ইয়ার্স মানে কত? 10% ইন্টু 10 ইয়ার্স কত হবে? 100%। তাহলে ইন্টারেস্ট 100%। ইন্টারেস্ট 100% মানে কি? টোটাল প্রিন্সিপালটা আমি পাবো, তার মানে 8000 এ টোটাল প্রিন্সিপালটা আমি পাচ্ছি, তার মানে সেই ইন্টারেস্ট অ্যাজ এ 8000ই পাবো। 8000ই এত ইন্টারেস্ট আমরা ফেরত পাচ্ছি। বুঝতে পারলি ব্যাপারটা? বল। তাহলে লাস্টের দিকটা একবার বলো। আর সমান 10% আর আর ইয়ার্স মানে 10 ইয়ার্স, তারপর কি কোশ্চেনে বললো? দেওয়া আছে, দেখ ভাই কোশ্চেনটা পর, এই দেখ। ইফ দ্য সেম অ্যামাউন্ট, তার আমার এই যে, ইফ দ্য সেম অ্যামাউন্ট ইজ ইনভেস্টেড অ্যাট r% ফর r নাম্বার অফ ইয়ার্স, এই দেখ r নাম্বার অফ ইয়ার্স, ঠিক আছে? তাহলে কত হয়ে যাচ্ছে সেটাই তো জিজ্ঞেস করছে। তাহলে আর যদি আমার 10% হয়ে থাকে আর r ইয়ার্স মানে তাহলে কত হবে? 10 ইয়ার্স। তাহলে 10%, 10 বছর মানে টোটাল কত হবে? 100%, তাই কি না? তাহলে 100% আমি ইন্টারেস্ট পাচ্ছি। 100% ইন্টারেস্ট মানে কত? পুরো প্রিন্সিপালটাই আমি এত ইন্টারেস্ট পাবো, তার মানে আমি 8000 ইন্টারেস্ট পেয়ে যাচ্ছি। বুঝতে পারলি? হ্যাঁ বুঝে গেছি। ব্যাস ব্যাস। অঙ্কটা ক্লিয়ার আছে সবাই? নেক্সটটা দেখ 88, সেম টাইপের ইজি অঙ্ক। $10,000 হয়ে যাচ্ছে 12,100। তাহলে ওই 12,100 বাই 10,000 কত বছর? 2 বছর। তাহলে স্কোয়ার রুট করে দিলাম। তাহলে কত বেরোবে? এটা কেটে দিলে 11/10, তার মানে 10 হয়ে যাচ্ছে 11। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? 1/10। 1/10 কে যদি আমি আর এ আনি তাহলে আর কত হয়ে যাচ্ছে? 10%, তাই না? বাস, সিম্পল অ্যাজ দ্যাট। কারো ডাউট এটা?
দেখে বল, কারোর কি ডাউট এটা? দাদা একটা কথা বলবো, বলো। বলছি আর সমান 10%, যেটা আমি বুঝে গেছি অঙ্কটা 1/10 সমান আর সমান 10% বুঝে গেলাম, কিন্তু এই 1/10 এর উপরের 1টা কি ইন্ডিকেট করে, ওটা কি? 1/10 এর উপরের 1টা হলো ইন্টারেস্ট। তার মানে কি বলতে চাইছে, ডিনোমিনেটর যদি আমার 10, এখানে মানে কি এই জিনিসটা বোঝাতে চাই যে আমার যদি প্রিন্সিপালটা 10 টাকার হতো না, তাহলে আমি ইন্টারেস্ট 1 টাকার পেতাম। তো কত রেট অফ ইন্টারেস্টে আমার 10 টাকা প্রিন্সিপালের উপর আমি 1 টাকা রেট অফ মানে ইন্টারেস্ট পাই? বল। 10%। তুই ভেবে দেখ না, 10% হলে তাহলে আমি 10 টাকার উপর 1 টাকা ইন্টারেস্ট পাবো কিনা, তাই তো? হ্যাঁ দাদা, তাহলে তলার 10%টা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, আর 1টা হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট যেটা বাড়বে। আরেকবার বল, কি বলে আমি কেটে গেল তো কথাটা, বল আরেকবার। 1/10 এর ডিনোমিনেটর যেটা 10 আছে 10, সেটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সেটা হলো প্রিন্সিপাল, সেটা প্রিন্সিপাল, সেটা প্রিন্সিপাল, সেটা হলো প্রিন্সিপাল। আর 1টা হলো কি আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট। তো কোন ক্ষেত্রে আমি 10 টাকার উপর 1 টাকা ইন্টারেস্ট পাই? 10% রেট অফ ইন্টারেস্ট হলে, তাই কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। বাট ডিরেক্টলি এটাকে ইন্টু 100 করলেও তুই পেয়ে যাবি, যদি তুই ইন্টু 100 করে দিস তাহলেও পেয়ে যাবি। মোস্ট অফ দ্য ক্ষেত্রে সেটাই করে মানুষ, যে ইন্টু 100 করে দেয়, তাহলেই পেয়ে যাবি 10। উপরে যখন যে অঙ্কটা করালাম সেখানে তাই করেছি। এই যে 2/20 মানে কত হয়ে যাচ্ছিল? 2/20 মানে হলো 1/10, ইন্টু 100 করলাম, দেখ 10% পেয়ে গেলাম। ওই সেম জিনিস, বুঝেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, এই দুটো অঙ্ক বুঝে গেছিস, আমি একটু ইরেজ করে দিই, কিংবা দাঁড়া এই সাইডটা লিখি এবার। কোয়েশ্চেন নাম্বার 81টা সবাই লক্ষ্য কর, 89। ভালো করে দেখ। কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সার্টেন প্রিন্সিপাল ফর সেকেন্ড ইয়ার কত হয়? এবার মনে কর কি কি শিখিয়েছিলাম। ফার্স্ট ইয়ারে কেমন পড়ে, ইন্টারেস্টটা কেমন হয়? পি ইন্টু R/100 করে দিলে আমি ইন্টারেস্ট পেয়ে যাব। কিন্তু সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কেমন ছিল ব্যাপারটা? একটা ছিল পি ইন্টু R/100, নিয়ে যেটা পেলাম I1, আর আবার I1 ইন্টু R/100, এটা করে পেয়েছিলাম আমি I2। তো এই I1 প্লাস I2 টাই এখানে দেওয়া আছে 1210, তাই তো? শিওর সবাই? দেখে বল সবাই শিওর এইটুকুনি ব্যাপারটা নিয়ে? हाँ भैया। অন্যরা সবাই শিওর? ও এটা শুধু I2টা 12-10 দেওয়া নেই? না না, শুধু I2 কেন? আর সেকেন্ড ইয়ারে ইন্টারেস্ট কি শুধু I2 পড়ে? I1 I2 দুটো অ্যাডিশন হয়, তো নিয়ে তো 12-10 হয়। হ্যাঁ হ্যাঁ দাদা বুঝে গেছি। বুঝেছিস? আচ্ছা, I1টা মানে কি ছিল? I1টা আবার P ইন্টু R/100ই তো। তাহলে আমি কি এই পুরো ব্যাপারটাকে আমি এইভাবে লিখতে পারবো? P ইন্টু R/100 ইন্টু R/100 ইকুয়ালস টু I2 লিখতে পারবো তো এইরকম করে? কারোর কোনো অসুবিধা নেই এই ব্যাপারটা এইভাবে লিখলে? না দাদা। আচ্ছা, তাহলে বেসিক্যালি তাহলে আমার I1 প্লাস I2 টা কেমন হয়ে যাবে দেখতে? I1 প্লাস I2 আমার কেমন হয়ে যাচ্ছে? P ইন্টু R/100 প্লাস P ইন্টু R/100 ইন্টু R/100, তাই তো? এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই তো? ইকুয়ালস টু 1210, এখানে ইকুয়ালস টু 1210। এবার জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দে। 10% মানে কত হয়? 1/10 হয়। তো P/10 প্লাস P/100 equals to 1210, और
11p is equals to 1210। এখান দিয়ে যদি তুই কাটিস তাহলে কি বেরোবে, p is equals to 1210 into 100 by 11। কাটবি, এখান দিয়ে বেরোবে 1100, আর এখানে ছিল পিছনে আরো 100, মাল্টিপ্লাই করলে তোর বেরিয়ে যাবে 11,000। এই অঙ্কটা এই কারণেই ইম্পর্টেন্ট এইভাবে করাটা। আর যদি আমি তোদেরকে বলতাম না যে এটাকে নর্মাল মেথডে সলভ করে দেখ, ওই যে কনসেপ্ট যেটা ছিল ওইটা যদি না বুঝিয়ে যে ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এরকম হয়, সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে এরকম হয়, তো যদি নর্মাল ভাবে এটাকে সলভ করার চেষ্টা করিস না, অনেক টাইম লাগবে। বুঝতে পেরেছিস সেই অঙ্কটা? কারোর কি কোনো ডাউট আছে? সিম্পল ছিল অঙ্কটা, বোঝার চেষ্টা কর। কোথাও কোনো স্টেপে ডাউট হলে আমাকে বল। দাদা যেখানে ভ্যালু পুট করলে না p/10 প্লাস p/100 সমান 1210 ভ্যালুটা কিভাবে? কোন স্টেপটা? সেকেন্ড লাইন ইকুয়েশনের পরে সেকেন্ড লাইন। না না অত দূরে না, নিচে এটা তার আগের লাইন। এইটা? হ্যাঁ হ্যাঁ বল। ওটা অ্যাকচুয়ালি কি হলো বুঝলাম না, আরেকবার বলে দাও না। হ্যাঁ, আর পার্সেন্ট এখানে কত? 10% তো। হ্যাঁ তো r/100 মানে কত হয়ে যাবে? 10/100। হ্যাঁ বুঝে গেছি। বুঝেছিস? ক্লিয়ার আছে এবার ব্যাপারটা? r/100 মানে 10/100, তার মানে 1/10 হয়ে যাচ্ছে তাই। আর এখানে 1/10 ইন্টু 1/10 যেহেতু, তাই 1/100। ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। ফাইন, ঠিক আছে। চলো আর একটা কোয়েশ্চেন আজকের মতন করাই, নিয়ে নেক্সট দিন। ভাই আমি সত্যি কথা বলছি, কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট না যদি তোদের আসে ক্যাটে, মানে মার্ক স্কোরিং, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আমার মতে অত টাফ হয় না। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 90টা দেখ। The difference between SI on P at 12% for 3 years and CI at blah 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 blah। ঠিক আছে, CI আর SI এর মধ্যে ডিফারেন্স। এবার দেখ রেশিও মেথডটা কেমন করে ব্যবহার করব। সবাই খেয়াল রাখবি, SI এর ক্ষেত্রে দেখ 12% 3 ইয়ার্স, তাহলে কত হয়ে গেল? 36%। মানে কত? 36/100। অর এলস আমি বলতে পারি 9/25। তার মানে 25-এর উপর 9 টাকা আমার হলো ইন্টারেস্ট। তাই সবাই ক্লিয়ার এই ব্যাপারটা? 4 দিয়ে কাটলাম বলে এটা 9 এলো, এটা 25 এলো, তার মানে 25-এর উপর আমার 9 টাকা ইন্টারেস্ট। ঠিক আছে। সিআই কত? 15%। 15% মানে কত হয়? 3/20। 3/20 মানে অ্যামাউন্ট কত হয়ে যাচ্ছে? 23/20। 2 বছর যেহেতু, তাই 23/20 স্কোয়ার করে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে এটা? 529/400। তার মানে 400 আমার অ্যামাউন্ট করবে 529-এ। অর I can say that 400 has an interest of 129, মানে 400 টাকার উপর ইন্টারেস্ট হচ্ছে 129-এর। এবার কম্প্যারিজনের ক্ষেত্রে আসবে, এটা হলো আমার অ্যামাউন্টের ক্ষেত্রে, এটা হলো মানে ইন্টারেস্টের ক্ষেত্রে। 400-র উপর 129, এটা এবার 25-এর উপর 9। এবার আমার কাজ কি? এবার আমার কাজটা হলো কম্প্যারিজন। কম্প্যারিজন কোন দুটো নাম্বারের মধ্যে? এই দুটো নাম্বারের মধ্যে কম্প্যারিজন। এসআইটা আমার কত হয়ে যাচ্ছে? 9/25। সিআইটা কত? 129/400। কম্প্যারিজন কোনোদিন হবে? হবে না, ডিনোমিনেটর সেম নয়। তাহলে কি করব? ইন্টু 16 করে দেখলাম। ইন্টু 16 করলে এইটা আসবে হলো 400।
ইন্টু 16 যেহেতু এখানে করলাম, উপরে ইন্টু 16 করলাম, তাহলে উপরে ইন্টু 16 করলে এটা কত আছে? 16 ইন্টু 9 হলো 144, 144/400, আর এখানে 129/400। দুই ভাইয়ের মধ্যে তফাৎ কত? 400টাকে ছেড়ে দে, দুজনের ডিনোমিনেটর সেম হয়ে গেছে, ইউ ডোন্ট হ্যাভ টু কেয়ার। তাহলে কত আসছে? 144 আর 129। তাহলে এই দুজনের মধ্যে ডিফারেন্স কত? এত ইউনিট ডিফারেন্স কত হচ্ছে এই দুজনের মধ্যে? 15 ইউনিটস। আর দেখ কোয়েশ্চেন ওয়াইজ কত লেখা আছে এদের মধ্যে ডিফারেন্স? কোয়েশ্চেন ওয়াইজ এদের মধ্যে ডিফারেন্স দেওয়া হয়েছে 750। তো 15 ইউনিটস হয়ে যাচ্ছে 750, 1 ইউনিট হয়ে যাবে 50। আর তার মানে আমার এখানে এই কত হয়ে যাচ্ছে, কি বলে এটাকে, প্রিন্সিপাল কত হয়ে যাচ্ছে? সবসময় দেখলি না প্রিন্সিপাল 400 ইউনিট ছিল, তো 400 ইউনিট, এক ইউনিটের ভ্যালু 50, তো 400 ইন্টু 50 কত বেরোবে? 20,000। অ্যান্সার আছে 20,000, এই যে 20,000। বুঝতে পারলি কেমন করে রেশিও মেথডটা এটাকে কতটা সহজ করে भैया দিল? हाँ, ये 16 कहाँ से आया? ये 9 into 16 किया ना आप यहाँ पे? ये 25 को तो 400 बनाना है ना भाई, नहीं तो कंपेयर कैसे करे, राइट? अच्छा, और आप तो इधर में denominator 16 करोगे तो ऊपर भी 16 से मल्टीप्लाई करना पड़ेगा, राइट? हाँ इसलिए দেখ এই অঙ্কটা যদি তোরা নর্মাল মেথডে করতিস সেটা তোদের টাইম লাগতো ভালো, কারণ প্রথমে প্রিন্সিপাল দেওয়া নেই, তারপরে এসআই সিআই এর মধ্যে ডিফারেন্স, এমন না অ্যামাউন্টের মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স হলো সিআই এর মধ্যে। তো ওই যে স্কুলে যে মেথড শিখিয়েছিল ওইটা দিয়ে যদি তোরা করতে চেষ্টা করতিস ভাই, খুব চাপ হতো এটা। সেই জন্য এইটা ভালো, এই মেথডটা। বলো সবাই কি বুঝতে পেরেছো? কোথাও অসুবিধা এটা বুঝতে? না দাদা, বুঝতে পারিসনি? বুঝে গেছি। ও আচ্ছা। নাইনটি ওয়ানের অঙ্কটা দেখ কি সহজ। কোথায় গেল আমার কার্সার? কই, এই তো পেয়েছি। 91. Rohit invested a certain rate of interest on simple interest and got 40% more than amount. ভাই 40% more than amount মানে 40%টাই হলো আমার ইন্টারেস্ট আফটার 4 ইয়ার্স, তার মানে 4 বছরে 40%, তাহলে এক বছর কত হচ্ছে? 10%। তার মানে আমার রেট অফ ইন্টারেস্ট হলো 10%। এবার ইফ ইউ ইনভেস্ট 7200 at the same rate of interest on SI, find what will get after 3 years. 3 বছরে কত হবে? 3 বছরে 10% করে হলে মানে 30%। তাহলে 30% of 7200 into 30/100 কত হবে? এটা কাটলাম, এটা তো 216 আর পিছনে 0, তো 2160 এটাই অ্যান্সার। ভাই মুখে মুখে হয়ে যাওয়ার অঙ্ক এটা, আইবিপিএস পিওর অঙ্ক এটা। ইট ইজ নট আইবিপিএস ক্লার্ক ওয়ার্কের, আইবিপিএস পিওর অঙ্ক। ভাবে এইরকম মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। বুঝতে পারলি এটা কেমন করে সলভ করলাম তোরা? হ্যাঁ, চ আজকে লাস্ট অঙ্ক। কোয়েশ্চেন নাম্বার 92। কার্সার কালারটা চেঞ্জ করে দিই। 92. ডিফারেন্স ইন সিম্পল ইন্টারেস্ট এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এত অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে at the end of 3 years. বাহ, আবার প্রথমটা যদি বুঝে দেখো 92 আরামসে বুঝবে। এই দেখো সিম্পল ইন্টারেস্ট 5% করে 3 বছর, তার মানে 15%। 15% মানে কত? 3/20, তার মানে 20 যদি আমার প্রিন্সিপাল হয়, ইন্টারেস্ট কত পড়বে আমার? 3 টাকার। এই হয়ে গেল এসআই। সিআই এর ক্ষেত্রে কত? 5%। 5% মানে হলো 1/20, তার মানে 20 হয়ে যাচ্ছে আমার 21।
এটাকে আমি দেখছি 3 বছরে। 3 বছরে মানে এটা হয়ে গেল নিচে 8,000 আর ওপরে কত 21 কিউব, তার মানে 441 ইন্টু 21। এটা একটা ছোট্ট ক্যালকুলেশন হয়ে যাবে 441 ইন্টু 21, আমি মানতে পারি, সেটা একটু টাইম দেখি। কিন্তু এখনের মতন আমি যেহেতু কনসেপ্ট বোঝাচ্ছি তাই 441 ইন্টু 21 হচ্ছে 9261। ওকে, কি বললাম 9261। তাহলে এইটা আমার অ্যামাউন্ট আর এইটা হয়ে যাচ্ছে আমার প্রিন্সিপাল। তার মানে আমার ইন্টারেস্ট কত হচ্ছে 1261 ইন্টারেস্ট, আর এটা প্রিন্সিপাল কত 8,000। ঠিক আছে, আবার কি করতে হবে, কম্প্যারিজন করতে হবে আমাকে। তাহলে এইখানেও প্রিন্সিপালটাকে আমাকে 8,000-এ নিয়ে যেতে হবে। তাহলে 8,000 নিয়ে যেতে গেলে আমাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 400 দিয়ে। 400 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে হয়ে যাবে 1200, নিচে হয়ে যাচ্ছে 8,000। তাহলে দুজনের মধ্যে তফাৎ কত বল আমাকে। প্রিন্সিপাল তো দুজনে 8,000 হয়ে গেল, একজনের ইন্টারেস্ট হলো 1261 আর একজনের ইন্টারেস্ট হলো 1200। তাহলে তফাৎ কত হয়ে যাচ্ছে এখানে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? 61। ভেরি গুড, ডিফারেন্স ইজ অ্যাবাউট 61। আমার প্রিন্সিপাল কত, মানে প্রিন্সিপাল যদি 8,000 হয়ে থাকে 8,000 ইউনিট, তাহলে ডিফারেন্স হচ্ছে 61 ইউনিট। কিন্তু এখানে প্রিন্সিপাল কত 40,000। 40,000 মানে কত 8,000 ইন্টু 5, তার মানে 61 ইন্টু 5 হয়ে যাবে। ডিফারেন্স কত হয়ে যাবে 61 ইন্টু 5, 305। অ্যান্সার আছে 305, অ্যান্সার আছে 305। এই বেরিয়ে গেল তোর 305 অ্যান্সার। ক্লিয়ার? সুন্দর অঙ্ক। চলো আজকের মতন এতটাতেই থামো তোমরা, আর বেশি দিলে মাথা কাজ করবে না আর। বুঝতে পেরেছিস অঙ্কগুলো কিভাবে করলাম, কতটা সিম্পল হয়ে যায় এইসব মেথড গুলো ইউজ করলে। এক একটা অঙ্ক কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখ 2 লাইন 3 লাইনের অঙ্ক। বল সবাই ক্লিয়ার তো? हाँ भैया। তাহলে আজ এই ক্লাসটা আমি এন্ড করলাম। কি স্টুডেন্টস পারমিশন দাও একটু, ক্লাসটা কি এন্ড করবো তাহলে? हाँ भैया कर दीजिए। हाँ दादा। हाँ सर। ঠিক আছে, চলো তাহলে আজকের মতন টাটা, পরে অন্যদিন দেখা হবে। গুড নাইট।